হয়েছে। বাকি 39 জন এখনো বহাল তবিয়তে বসে আছে। একজন অতিরিক্ত সচিব আমাকে মেসেজ করেছেন যে তারা এখনো যথেষ্ট অসহায়, যিনি 17 বছর ধরে ওএসডি ছিলেন। এইরকম ব্যক্তিরা মেসেজ দিচ্ছে তারা এখনো নাকি অসহায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই যে বিপ্লবের সম্পূর্ণ নস্যাৎ হয়েছে, পুরো দায় ইন্টারিম সরকারকে নিতে হবে। এই ইন্টারিম সরকারের উপদেষ্টা 20 থেকে 21 জন। জুলাই যোদ্ধা এই ইন্টারিম সরকারের এই উপদেষ্টাদেরকে চেনে না। তারা কিভাবে উপদেষ্টা হলো তারা জানে না। মুস্তফা সরোয়ার ফারুকী কিভাবে বিপ্লবের উপদেষ্টা হয় জুলাই যোদ্ধারা জানে না। শুধু তাই নয়, শারমিন মুর্শিদ থেকে শুরু করে প্রত্যেকটা, সালাউদ্দিন আহমেদ, এই সমস্ত উপদেষ্টা বিগত 17 বছরে এই বাংলাদেশের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন ভূমিকা তারা দেখাতে পারবে না। তারা একটা সিন্ডিকেট করে এই বিপ্লবকে দখল করে আবারও ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়। এই জন্য আমরা আপনারা জানেন তারা এটি করার মাধ্যমে তারা কি করেছে, তারা পুরো বিপ্লবটাকেই তছনছ করে ছেড়ে দিয়েছে। এখন জুলাই বিপ্লবের নাম শুনলে সাধারণ মানুষ ধিক্কার দেয়। কেন দেয়? এই অন্তর্বর্তীকালীন সরকারের চক্রান্তের জন্য দেয়। এজন্য আমরা বলতে চাই, আমরা সরকারকে এর আগে আলটিমেটাম দিয়েছি। জুলাই মঞ্চ আপনারা যারা এখানে এসেছেন দেখেছেন, আমি আহ্বায়ক হলেও আমি কিন্তু ওখানে বসি, বা আমাদের প্রাধান্য ওটা আমরা গুরুত্ব দেই না। জুলাই মঞ্চ কোন রাজনৈতিক দল না, জুলাই মঞ্চ কোন সংগঠন না। আপনারা জানেন 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সংগঠন ছিল? কোন রাজনৈতিক দল ছিল? কিন্তু এই একটা ব্যানার পুরো বাংলাদেশকে একটা নতুন পরিবর্তন এনে দিয়েছে। আমরা মনে করি জুলাই মঞ্চ যেহেতু কোন সংগঠন না, কোন রাজনৈতিক দল না, প্রত্যেকটা প্রতিনিধি তার নিজ নিজ জায়গায় প্রধানের দায়িত্ব পালন করছে। সেজন্য আমরা বলছি, সারা বাংলাদেশে আমরা জুলাইয়ের দল মত নির্বিশেষে ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত, সেই বার্তা দিয়ে সারা বাংলাদেশের সকল দলীয় নির্দলীয় জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। এটা যদি আপনারা হুমকি মনে করেন